এইবারের ঘুরতে যাওয়ার গল্প হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আমরা ভোর সকাল 7:30টায় কলকাতা থেকে বেরিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সাথে ছিল আমার বন্ধুর পরিবার এবং আমার। আমরা যে রুটটা বেছেছিলাম সেটা হলো কলকাতা, দুর্গাপুর, রানীগঞ্জ, পুরুলিয়া। কলকাতা থেকে অযোধ্যা পাহাড়ে আমাদের রিসর্টের ডিস্টেন্স ছিল প্রায় 340 কিলোমিটার। চারিদিকের অদ্ভুত মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে অজান্তেই আমরা পৌঁছে গেছিলাম অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথে। আমাদের রিসর্টের নাম ছিল আকাশ হিলটপ রিসর্ট। আকাশ হিলটপের ইউএসপি হলো ওদের লোকেশন। এছাড়া ওদের সুসজ্জিত গার্ডেন, কিডস এরিয়া, সুন্দর একটা সুইমিং পুল, এদের আছে সুন্দর একটা চার্মিং টেরেস, যেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, আপনাকে ভালো লাগতে বাধ্য করবেই। নেক্সট দিন সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে সাইট সিইংগুলো দেখার জন্য। আমাদের সাইট সিইংয়ের ফার্স্ট স্টপ ছিল মার্বেল লেক। অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেক এটি একটি আর্টিফিশিয়াল লেক। বৃষ্টির জল জমে পাহাড়ের মাঝখানে যে গর্তের অংশ ভরে গিয়ে এই লেকের সৃষ্টি। আমাদের সাইট সিইংয়ের নেক্সট ডেস্টিনেশন ছিল বামনি ফলস। বামনি ফলসের নিচেই অবস্থিত বামনি লেক। বামনি ফলসের জল গিয়ে সেই লেকে জমা হয়। বামনি লেকের অবস্থানটা রাস্তা থেকে অনেকটাই নিচে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তুর্গা ফলস। তুর্গা ফলস দেখতে যাওয়ার রাস্তাটা খুবই দুর্গম, ওই জন্য আমি বাচ্চাদের নিয়ে যাইনি, আমি একা গিয়ে ভিডিও করে আসি। বাট এটা সত্যি দেখার মতো জায়গা। আমাদের সাইট সিইংয়ের পরবর্তী পয়েন্ট হলো মুখোশ গ্রাম। যে কটা পয়েন্টে আমরা গেছিলাম, আমার সবথেকে প্রিয় এই মুখোশ গ্রাম। কারণ আমি অবাক হয়ে গেলাম, একটা অঞ্চলের 90% মানুষ মুখোশের কাজের সাথে যুক্ত। তাদের জীবিকা নির্বাহের পথ এই মুখোশ। শিল্পীর নিখুঁত তুলির টানে প্রত্যেকটা মুখোশ যেন বাংলার শিল্পকলার নিপুণতার প্রমাণ দিচ্ছিল। আমরা অবাক হয়ে সেই সৃষ্টি দেখছিলাম। অযোধ্যা পাহাড়ের অন্যতম দর্শনীয় স্থান হলো লহরিয়া শিব মন্দির। সেই শিব মন্দির যাওয়ার ঠিক আগেই আরেকটি মন্দির দেখা যায়, লক্ষ্মীনারায়ণের।
অযোধ্যা পাহাড়ের শেষ দুটো পয়েন্ট হলো লোয়ার ড্যাম অ্যান্ড আপার ড্যাম। আপার ড্যামে যখন জল খুব ভরে যায় তখন লোয়ার ড্যামে সেই জল ট্রান্সফার করা হয়। আমাদের ফুল ট্রিপে পরিবেশ কিন্তু আমাদের খুব সহায়ক ছিল। রোদ্দুরের তাপ থাকলেও পাহাড়ের ঠান্ডা হাওয়ায় সেই তাপ আমরা অনুভব করিনি। আমাদের এই 2 নাইট 3 ডেজের ট্রিপে 2 দিন আমাদের খুব মজা করে কাটলো। তারপরের দিন অর্থাৎ থার্ড দিন আমাদের সকালেই বেরিয়ে পড়তে হলো। মন ভারাক্রান্ত হলেও ট্যুরের তো এন্ড আছেই, আর একটা ট্যুরের এন্ড মানেই নেক্সট ট্যুরের প্রস্তুতি। আমরা কলকাতার দিকে এগিয়ে চললাম পুরুলিয়ার দুর্ধর্ষ সব মুহূর্তগুলোকে সাক্ষী রেখে। দেখা হবে নেক্সট ট্রিপে, ততক্ষণের জন্য টাটা।